الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين وقال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
قد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رسول مرهل بشر رسول مرهل بشر رسول مرهل বিরহের আলোচনা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা বলওয়াল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي معزز محترم حضرات مسلمين الكرام السلام عليكم ورحمة الله وبركاته সর্বপ্রথম অসংখ্য শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে যথাসময়ে তার এই পবিত্র ঘর জান্নাতের টুকরো মসজিদে এসে দিনে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। যিনি তার উম্মতকে বলেছেন যে তার উম্মত হচ্ছে একটি দেহের ন্যায়, সেই দেহে যখন কোন অঙ্গে ব্যথা অনুভব হবে অন্য সকল অঙ্গ প্রত্যঙ্গ সেই ব্যথার অংশীদার হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে সমস্ত মর্দে মুজাহিদ বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই মাসেই কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে যে সমস্ত শহীদরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছেন, তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইসলাম এবং মুসলিমদের শত্রু তারা সবসময় ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করতেই থাকবে
কারণ যে দুষ্কৃতিকারী সে সবসময় চিন্তা করবে কিভাবে দুষ্কৃতি করা যায়। এজন্য মুসলিমদেরকে তাদের শত্রু চিনতে হবে এবং শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করার জন্য সংঘবদ্ধভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে এবং নিজেরা কোরআনুল কারীম এর উপর আমল করতে হবে এবং অন্যদেরকেও আমল করার জন্য উৎসাহিত করতে হবে। আমি যদি একটা আয়াত জানি, একটা হাদিস জানি, সে একটা আয়াত এবং একটা হাদিসকেও অপর ভাইয়ের কাছে পৌঁছায় দিতে হবে, মুযাকারার মধ্যে রাখতে হবে, দাওয়াতের মধ্যে থাকতে হবে। তাহলে এই দিন সাহাবায়ে কেরামের রেখে দেওয়া এই দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই ইসলাম আমাদের মাঝে কায়েম হবে এবং দায়েম হবে। যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে সেই দিনকে আঁকড়ে ধরতে পারি এবং আমার অপর ভাইকে এজন্য উপদেশ নসিহত মুযাকারা মধ্যে আমরা যদি থাকি, তাহলে আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। কারণ শয়তানের কাজ হচ্ছে মানুষদেরকে জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তার দিকে পরিচালিত করা। আর আমরা নিজেরা চেষ্টা করব যাতে শয়তানের সকল কুমন্ত্রণা থেকে, শয়তানের সকল ফন্দিবিদির থেকে নিজেরা মুক্ত থেকে এবং অপরদেরকে মুক্ত রাখার জন্য চেষ্টা করা এবং সংঘবদ্ধভাবে দিনকে আঁকড়ে ধরা। তাহলে দিন কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে এই বিষয়ে আলোকপাত করেছেন। যদি তোমাদের মুমিনদের মধ্য থেকে দুটি দল যদি পরস্পরের সাথে বিবাদে লিপ্ত হয়, তাহলে তোমরা যারা আক্রমণ করেছে আক্রমণকারী দলের বিরুদ্ধে তোমরা জিহাদে নামিয়ে পড়ো। আর যদি তারা ফিরে আসে তাহলে তাদের উভয়ের মাঝে ইনসাফপূর্ণ সমাধান তোমরা করে দাও। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সবচেয়ে বড় মুনসিফ মুকসিত। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا। যদি তোমাদের মধ্যে থেকে দুটি দল পরস্পরের সাথে বিবাদে লিপ্ত হয়, فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى, এবং একে অপরের উপর সীমা লঙ্ঘন করে, فَقَاتِلُوا الَّتِي تَبْغِي, তাহলে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে আক্রমণ করো, হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, সঠিক রাস্তায় তারা ফিরে আসে।
فإن فعلت যদি তারা ফিরে আসে فأصلحوا بينهما بالعدل তাহলে ন্যায় পরায়ণতার সাথে তাদের মাঝে মীমাংসা করে দাও ওয়াকসিতু এবং তাদের মাঝে ইনসাফপূর্ণভাবে সমাধান করো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীদেরকে ভালোবাসেন। তাহলে আমাদের মুসলিমদের ঐক্যের মাঝে এই ঐক্যের শত্রু হচ্ছে বিবাদ, ঝগড়া, বিবাদ, বিসম্বাদ, কলহ, এগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে আমাদের মাঝে ঐক্য সুসংগঠিত হবে এবং ঐক্য সুনির্দিষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم ولا تكونوا كالذين تفرقوا তোমরা ওই সমস্ত লোকদের মতো হয়ো না যারা পরস্পর তফরিকা সৃষ্টি করেছে, বিবাদ সৃষ্টি করেছে। ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট বিধান আসার পরেও তারা বিভিন্ন ঝগড়া, বিরহ, কলহে তারা লিপ্ত হয়েছে। ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম তাদের জন্য রয়েছে মহান শাস্তি। আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট দলিল আসার পরেও তারা ঝগড়া বিবাদে লিপ্ত হচ্ছে। তারা মনে করে যে তারা যেটা বুঝছে এটাই সঠিক, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট নিদর্শন এনে দিয়েছেন, কিন্তু তারা হেদায়েতের রাস্তা তারা ফিরে আসে না। তারা ঘাটতামি করে, নিজে যেটা বুঝছে এটাই সঠিক, আবার দলিল দেয় আর বাপদাদারা তো এমনি চলছে, আমাদের বাপদাদারা তো চলছে রাস্তায় যেটা সঠিক, এটার গ্যারান্টি কি? আপনার সামনে সুস্পষ্ট দলিল দেওয়ার পরেও আপনি যদি ঘাটতামি করেন, বাপদাদারা চলছে, বাপদাদারা গেছে যে হতে আইনে যান হে হতে, এরকম ঘাটতামি করলে হেদায়েত কপালে যুক্ত না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 92 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা তোমাদের এই উম্মত হচ্ছে একটি মাত্র দল, একটি মাত্র উম্মত। ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন আর আমি তোমাদের রব, আমার ইবাদত করো। তোমাদের এই মুসলিম জাতিটা হচ্ছে একটি জাতি, একটি জাতি একত্রিত ভাবে, সংঘবদ্ধ ভাবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরবে। ওয়া আনা রাব্বুকুম আর আমি তোমাদের রব, আমি তোমাদের রব। ব্যক্তিগত জীবনে আমি তোমাদের রব, সমষ্টিগত জীবনে আমি তোমাদের রব, রাষ্ট্রীয় জীবনে আমি তোমাদের রব, আন্তর্জাতিক জীবনেও আমি তোমাদের রব, রাজনীতির মধ্যে আমি তোমাদের রব, সমাজনীতিতে আমি তোমাদের রব, অর্থনীতিতে আমি তোমাদের রব। সকল ক্ষেত্রে আল্লাহকে যদি আমরা রব মেনে চলতে পারি তাহলেই আমাদের সফলতা। কিছু ক্ষেত্রে আল্লাহকে রব মানলাম আর অন্য কিছু ক্ষেত্রে আল্লাহকে রব মানলাম না, এটা হলো সুস্পষ্ট মুনাফিকি। আর এই মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার নিশ্চয় মুনাফিকের আবাসস্থল হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, যেখানে জাহান্নামীদের
শরীরের রক্ত ফুঁস সব গিয়ে ফুসবে, আর ওই মুনাফিকদের খাদ্য হবে জাহান্নামীদের শরীরের রক্ত ফুঁস। এগুলি খেয়ে তারা তাদের এই অনন্তকাল তারা কাটিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 52 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। তোমাদের এই মুসলিম উম্মাহ হচ্ছে একটি উম্মাত, একটি দল, আর আমি তোমাদের রব, তোমরা আমাকে ভয় করো। সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। সূরা ইউনূসের 19 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদাতান ফাখতালাফু। এই মানুষগুলি ছিল একটি দল, একটি উম্মত, একটি পার্টি ছিল। এরপরে তারা পরস্পর বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে তাদের পদযাত্রা, কিয়ামত পর্যন্ত তাদের এই বিচরণ এই পৃথিবীতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন ইউনাইটেড থাকার জন্য, মুসলিমদেরকে একতাবদ্ধ থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। কিন্তু মুসলিমরা তাদের পরস্পরের দুনিয়াবী স্বার্থের কারণে তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে যায়। মুসলিমদের স্বার্থ হবে একমাত্র পরকালীন স্বার্থ। পরকালে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘোষিত ক্ষমা এবং জান্নাত যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের সার্থকতা। আল্লাহ রাব্বুল আলামিনের পরকালীন মুক্তি এবং জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে আমাদেরকে একনিষ্ঠভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে। সেই কোরআনকে নামাজে যেভাবে আমরা কোরআন দিয়ে নামাজ পড়া ফরজ, আমার জীবনের সকল ক্ষেত্রে আমি কোরআনকে ফলো করতে হবে। চাই সেটা ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, রাজনীতি হোক, সমাজনীতি হোক, অর্থনীতি হোক, সকল নীতিতে কোরআনকেই ফলো করতে হবে। তাহলে আমার মুক্তি। কিছু ক্ষেত্রে কোরআনকে মানলাম আর কিছু ক্ষেত্রে কোরআনকে মানলাম না, তাহলে কিন্তু এটা মুনাফিকি। এই মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখতিয়ার দিয়েছেন, ইচ্ছাধীনতা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। মত প্রকাশের স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই আমাদের এই মত প্রকাশের জন্য এই মুখ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে পারি, আবার এই মুখ দিয়ে আরেকজন এর বিপরীতটাও করে। এই জন্য আমি আপনি দৈনন্দিন এই ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত যত কথা বলি, এই সবগুলি কথা ভিডিও সহকারে রেকর্ড করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা নিয়োজিত রয়েছে। এই ফেরেশতারা এই রেকর্ড করে এগুলো সংরক্ষণ করতেছে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চাইবেন, কাফিররা, মুনাফিকরা, জাহান্নামীরা যখন অস্বীকার করবে, হে আল্লাহ, তারা তো ভুল করছে, তারা এত খারাপ খারাপ জিনিস আমার আমলনামায় রেকর্ড করে রেখেছে, এগুলিতে আমি করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা সে রেকর্ডগুলি প্লে করবে, সেগুলি দেখাবে। সেদিন মুখ বন্ধ করে দেওয়া হবে, মুখ কোনো কথা বলতে পারবে না। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম,
এবং তাদের হাতগুলি আমার সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলি সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, তারা দুনিয়াতে যা অর্জন করেছে। এই হাত পা দিয়ে, এই মুখ দিয়ে দুনিয়াতে কি গুনাহ অর্জন করেছে না সওয়াব অর্জন করেছে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সব প্রকাশ করে দিবেন। আর এই নাস্তিকরা পরকালকে বিশ্বাস করে না, নাস্তিকরা পরকালকে বিশ্বাস করে না বিধায় তারা মুসলিমদের মধ্যে নাস্তিক তৈরি করার জন্য চেষ্টা করে। এজন্য সম্মানিত মুসলিম ভাইরা, আমরা নাস্তিকদেরকে অনুসরণ করব না। নাস্তিকরা যেটা বলে আমরা সেটা মানব না। নাস্তিকরা আমার আল্লাহকে অস্বীকার করে, নাস্তিকরা আমার রাসূলকে অপমানিত করে, এমন উক্তি করে যে আমার রাসূলের শানে বেয়াদবি হয়, রাসূলের শানে বেয়াদবি হয়। রাসূলকে গালি দিলে তার শাস্তি হচ্ছে ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা ওয়াজিব। যে ব্যক্তি রাসূলকে গালি দিবে তাকে হত্যা করা ওয়াজিব। এই নাস্তিকরা রাসূলকে অশালীন ভাষায় তারা কথা বলে, সে নাস্তিকদেরকে অনুসরণ করা যাবে না। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। ইসলাম সম্পর্কে নাস্তিকরা আপনাকে সাজেশন দিবে না, যারা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে স্টাডি করেছে, গবেষণা করেছে, পড়াশোনা করেছে, তারা আপনাকে পরামর্শ দিবে। আপনি নাস্তিকদের পরামর্শ গ্রহণ করবেন নাকি যারা কোরআন নিয়ে গবেষণা করেছে, আলেম ওলামা, তাদের পরামর্শ গ্রহণ করবেন? সেটা একটু ভেবেচিন্তে আমাদেরকে দেখা উচিত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 4 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ওই সমস্ত মুজাহিদদেরকে যারা আল্লাহর রাস্তায় সারিবদ্ধভাবে শীষডালা প্রাচীরের ন্যায় জিহাদ করে। শীষডালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। অথচ নাস্তিকরা আমাদের পরিবেশকে এমন বিষাক্ত করেছে, এমন তথ্য সন্ত্রাস দিয়ে ভরিয়ে এই জিহাদকে জঙ্গিবাদ হিসেবে তারা আখ্যায়িত করেছে। অথচ এই জিহাদের বিধান নাযিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা। এই জিহাদ হচ্ছে ফরজ, জিহাদের বিধান তিনি নাযিল করেছেন, আর মুজাহিদদেরকে তিনি ভালোবাসেন। সূরা সফের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। আল্লাহ বলতেছেন তিনি মুজাহিদদেরকে ভালোবাসেন, আর তারা এই জিহাদকে বলতেছে জঙ্গিবাদ, মুজাহিদদেরকে বলছে জঙ্গি। তাহলে আমাদেরকে স্পষ্টভাবে বুঝতে হবে যে তারা ইসলামকে জঙ্গি বলছে, ইসলামকে তারা জঙ্গিবাদ বলছে। এটা আমাদেরকে অত্যন্ত সচেতনতার সাথেই, বিচক্ষণতার সাথে আমাদেরকে চিন্তা করে নাস্তিকদের সাথে কোনো প্রকার সম্পর্ক আমাদের রাখা যাবে না। নাস্তিকদের সাথে সম্পর্ক রাখলে নাস্তিকরা আমাদেরকে আমাদের ইসলাম থেকে দূরে সরিয়ে দিবে, আর ইসলাম থেকে দূরে সরিয়ে দিলে আমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। যদি আমরা ইসলামকে অনুসরণ করি, যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাযিল করেছেন, আমাদের শান্তির জন্য, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য,
যে ইসলাম আল্লাহ দিয়েছেন, যে ইসলাম হচ্ছে জীবন বিধান, যে জীবন বিধান অনুযায়ী চললে আমাদের শান্তি, দুনিয়া শান্তি। ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান, অন্য কোন মতাদর্শ আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করবেন না। আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শকে অনুসরণ করবে, সেটা তার পক্ষ থেকে কখনো কবুল করা হবে না, কখনো গ্যারান্টেড হবে না, কখনো অ্যাকসেপ্টেবল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ছুঁড়ে ফেলে দিবেন। শুধুমাত্র যারা ইসলামকে অনুসরণ করবে, ইসলাম কায়েম করবে, ইসলাম কায়েমের জন্য চেষ্টা করবে, তাদেরকে গ্রহণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর ইসলাম ছাড়া অন্য যত মতাদর্শ রয়েছে, চাই সেটা ধর্মনিরপেক্ষ মতবাদ হোক, চাই সেটা জাতীয়তাবাদ হোক, চাই সেটা সমাজতন্ত্র হোক, যেটাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কখনো গ্রহণ করবেন না। ইসলাম দিয়েছেন আল্লাহ, আর ধর্ম নিরপেক্ষতা মতবাদ দিয়েছেন খ্রিস্টানরা, ইহুদিরা। জাতীয়বাদ দিয়েছেন খ্রিস্টানরা, ইহুদিরা। সম্মানিত মুসলিম ভাইরা, আপনি আল্লাহ দেয়া ইসলামকে ফলো করবেন, নাকি ইহুদি খ্রিস্টানদের দেয়া মতাদর্শকে ফলো করবেন? আল্লাহ দেয়া ইসলামকে অনুসরণ করে জান্নাতে যাবেন, নাকি ইহুদি নাসারাদের মতাদর্শকে অনুসরণ করে জাহান্নামে যাবেন? সেটা আমাদের কাছে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা দেখতে পাচ্ছি ইহুদি নাসারারা তাদের সমস্ত বড় বড় প্ল্যানে তারা মার খাচ্ছে। তারা ইরানকে নিয়ে যে প্ল্যান করেছে সেটা বেঁচতে গেছে। তারা ইসরায়েলকে নিয়ে যে প্ল্যান করেছে সেটাও আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। ইসলামের সুবাতাস সারা বিশ্বে বইতেছে। আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব। সুতরাং আপনি ইহুদি নাসারাদের, নাস্তিকদের আনিত মতবাদ অনুসরণ করে আপনিও মরবেন, তারা তো মরবেই, তারা তো ফেল করবেই, আপনিও ফেল করবেন তাদের সাথে। তারা যাবে জাহান্নামে, আর নাস্তিকদের মতবাদকে যারা অনুসরণ করবে তারাও জাহান্নামে যাবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রত্যেক মানুষকে ডাকবেন কিয়ামতের ময়দানে তাদের নেতাদের নামে। এবং এখন যারা ধর্মনিরপেক্ষ মতবাদ, ইসলাম ছাড়া অন্য যত মতবাদ তারা অনুসরণ করবে, তাদের যে নেতা আছে, তাদের নেতা যদি জাহান্নামে যায়, তাদের নেতা হলো ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টান, তাদেরকে এরা ফলো করে। ইহুদি খ্রিস্টানরা যদি জাহান্নামে যায়, তাহলে তাদের পাতি নেতারা, অনুসারীরাও জাহান্নামে যাবে। এই বিষয়টা আমাদেরকে সূক্ষ্মভাবে বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আপনার এলাকায়, আমার এলাকায়, আমাদের চারপাশে যে সমস্ত মেধাবীরা রয়েছে, মেধাবী ছাত্র রয়েছে, তাদেরকে বোঝানো আমাদের দায়িত্ব। তাদের কোমলমতি বয়সের সময় যদি তাদেরকে ইসলাম সম্পর্কে আপনি তাদেরকে বুঝিয়ে দেন, তাহলে তারা বড় হয়ে নাস্তিক হবে না। তারা বড় হয়ে ইসলাম বিরোধী মতবাদকে তাই অনুসরণ করবে না। তাহলে আমাদের আগামীর বিশ্ব আমরা ইসলামের বিশ্ব হিসেবে আমরা কল্পনা করতে পারব। আমাদের কোমলমতি শিশুরা তারা যাতে ইসলামের পথে থাকে, ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র সম্পর্কে যদি তারা সচেতন থাকে, তাদেরকে যদি আপনি তাদের ব্রেনের ভিতরে ঢুকিয়ে দিতে পারেন যে এটা হচ্ছে ইসলাম আর এটা হচ্ছে ইসলাম বিরোধী ষড়যন্ত্র, ইসলামের পক্ষে তারা রয়েছে, তারা চায় আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়িত হোক। আর যারা চুরি করতে চায় তারা কোরআনের আইন চায় না। যেহেতু কোরআনের আইন বাস্তবায়িত হলে তাদের হাত কাটা যাবে, তার তো চুরির অভ্যাস আছে, তারা তো কোরআনের আইন চাইবে না। এই জন্য আমাদের কোমলমতি শিশুদেরকে তাদের বুঝানো হয়েছে, তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে কোরআন কি, ইসলাম কি, কোরআনের আইন কি, ইসলামী শরীয়ত কি। আর ইসলামী শরীয়তের আইন যে চায় না সে মুসলিম নয়। সে মুসলিম হয়েও সে মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাইর মতো সে নামাজ পড়বে রাসূলের পিছে, সে জাহান্নামে যাবে। রাসূলের জামা আব্দুল্লাহ ইবনে উবাইকে দেয়া হয়েছে,
পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে রাসূল, আপনি যদি 70 বারও তার জন্য ইস্তেগফার করেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই নামক মুনাফিকের জন্য আপনি যদি ইস্তেগফার করেন, আমার কাছে ক্ষমা চান, আমি কখনো তাকে ক্ষমা করব না। যেহেতু মুনাফিক হচ্ছে কাফেরের চেয়েও ডেঞ্জারাস। এটা সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইয়েরা বুঝতে হবে। আমি মুসলিম, আমার যে দুইটা হাত, দুইটা চোখ, দুইটা পা, সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, একজন হিন্দু তারও শরীরের মধ্যে সবকিছু আছে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসের কারণে আপনি জান্নাতে যাবেন, আর একজন মুশরিক সে জাহান্নামে যাবে। আপনার বিশ্বাসকে দুরস্ত করতে হবে, ঈমানকে দুরস্ত করতে হবে, যে কোরআনের আইনই আপনাকে মুক্তি দিবে, কোরআনই আপনাকে পরকালে আপনার পক্ষে সাক্ষী দিবে। আপনি যদি কোরআনের আইনের বিপক্ষে কাজ করেন, তাহলে মৃত্যুর পরে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে না, আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনার কাছে যদি কেউ ভোট চাইতে আসে, আপনি তাকে প্রথম প্রশ্ন করবেন যে, ভাই, তোমার দলটা কি ক্ষমতা দিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠা করবে নাকি করবে না? আমার একটাই প্রশ্ন, তুমি যে ভোট চাইতে আসছ, তোমার এই দলটা সংসদে গিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠা করবে নাকি করবে না? তাকে একটা প্রশ্ন করবেন। যদি তোমার এই দলটা আমার প্রিয়, আমার প্রাণের চেয়ে প্রিয় কোরআনের আইন যদি সে প্রতিষ্ঠা করে, তাহলে আমি তাকে ভোট দিব। আর যদি সে আমার প্রিয় কোরআনের আইন প্রতিষ্ঠা না করে, তাহলে আমি তাকে ভোট দিব না, তাকে সাফ জানিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, যদি আপনি কোরআনের পক্ষে কাজ করেন, তাহলে মৃত্যুর পরে কোরআন আপনার জন্য সাক্ষী দিবে, আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। আপনাকে জাহান্নামে যেতে দিবে না এই কোরআন বাধা হয়ে দাঁড়াবে। সুতরাং এই দুনিয়ার জীবনে আপনি কোরআনের পক্ষে কাজ করতে হবে, ইসলামের পক্ষে কাজ করতে হবে, ইসলামের শরিয়ার আইনের পক্ষে কাজ করতে হবে, পক্ষে থাকতে হবে। তাহলে মুক্তি। অন্য রাস্তা যদি অবলম্বন করেন, তাহলে জাহান্নাম নির্ধারিত, নিশ্চিত। সময়তে হবে না, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। যেহেতু পরকালীন জীবনটা হচ্ছে অনন্ত অসীম, একবার মরলে আর আসা যায় না। একবার নিঃশ্বাস চলে গেলে সে নিঃশ্বাসকে আর আপনি পুনরায় ফিরে আনতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় চলে আসে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। সুতরাং প্রত্যেক জীবনশীল প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত হাজিরিন, মৃত্যুর পরের জীবন সম্পর্কে আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে বিষয়ে চিন্তা করে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।